নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে ডিম দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব। খুবই সিম্পল, একদম মুখের রুচি ছিল না, কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম ডিমের একটা ডিশ করি। কারণ মাছ মাংস যখন খেতে ইচ্ছে করে না, তখন ডিমটা কিন্তু খেতে বেশ ইচ্ছে করে। তাই আজকে আমারও তাই হয়েছিল, একদম জ্বর মুখ ছিল, তাই ভাবলাম যে আজকে ডিমের একটা ডিশ রান্না করা যাক। প্রথমেই আমি 5টা ডিম নিয়েছি, নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ করার জন্য। হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতন সিদ্ধ করে নিলেই ডিমটা একদম সিদ্ধ হয়ে যাবে। ডিমটা সিদ্ধ হয়ে গেলে তারপর ছাড়িয়ে নিতে হবে। প্রথমে ডিমটা সিদ্ধ করে নিয়ে তারপর ঠান্ডা জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রেখেছি, তাতে খুব সহজেই খোলাগুলো ছিলে আসে। সবকটা ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে ডিমগুলো মাঝখান থেকে হাফ টুকরো করে কেটে নিয়েছি। এখন ডিমগুলো হাফ টুকরো করে কেটে নেওয়ার পরে 5টা ডিমের 10টা টুকরো হয়েছে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা রসুন লম্বা লম্বা করে কুচি করে। এখানে আমি ছোট আলু নিয়েছিলাম 6টা মতন, সেই ছোট আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এক টুকরো ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে। এবার এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম ডিমের ওপরে, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাও আমি ডিমের ওপরে খুব সুন্দর করে ছিটিয়ে নিয়েছি। আর এবার এখানে আমি দিয়ে নেব ময়দাটাকে দিয়ে ডিমটাকে কোট করে নেব। এখন কড়াইতে সাদা তেল পরিমাণ মতন দিয়ে নিলাম, আর এখানে আমি 2 চামচ ময়দা ডিমের ওপরে ছিটিয়ে নিয়েছি। হাত দিয়ে হালকা ট্যাপ ট্যাপ করে নেব, নিয়ে এবার ডিমগুলোকে কড়াইতে দিয়ে ভেজে নেব। হাফ ডিম যখন কড়াইতে ভাজবেন তখন ডিমের কুসুম থেকে একটা ফেনা বেরিয়ে আসে। খুব ভালো করে লাল লাল করে ডিমটা এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আজকে ডিমটা একদম সিম্পল রান্না করেছিলাম, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা যখন আপনি মাখিয়ে রাখবেন, সুন্দর একটা ফ্লেভার ডিমের মধ্যে চলে আসে। ডিমটা উল্টে পাল্টে লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে আমি পাত্রে রেখে নিচ্ছি। আবারও বাকি যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমি কড়াইতে দিয়ে নেব। আবারও বাকি ডিমগুলো কড়াইতে দিয়ে বাকি ডিমগুলো ভেজে এবার আমি সুন্দর করে তুলে নিয়েছি অন্য পাত্রে। এখন ওই ডিম ভাজার কড়াইয়ের মধ্যেই আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে নিলাম। আমি এখানে 6টা ছোট ছোট সাইজের আলু লম্বা লম্বা করে 4 ফালি করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকে দিয়ে এবার ভেজে নেব। এখন আলুর মধ্যে স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে নেব। আমি এখানে হাফ চামচ পরিমাণে নুন দিয়েছি, আর তারপরে আরও একটু নুন দিয়েছিলাম, মনে হয়েছিল যে লাগবে। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। এখন আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো 3-4 মিনিট ভাজা হয়ে গেলে এখন এখানে পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে নেব। পেঁয়াজ আর রসুনটাও আমি আলুর মধ্যে দিয়ে নিলাম একেবারে ভাজা ভাজা করার জন্য। আলু, পেঁয়াজ আর রসুন একসাথে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হচ্ছে। মাঝে মাঝে খালি নাড়িয়ে দিতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। এখন পেঁয়াজগুলো যেহেতু নতুন পেঁয়াজ, সেই জন্য পেঁয়াজের রঙগুলো বেশ লাল লাল। এখন আলু পেঁয়াজ ভাজা হয়ে গেলে আর রসুন, তার মধ্যে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে নিলাম। আমি এখানে একটা ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার ক্যাপসিকামটাও দিয়ে আমি 4-5 মিনিটের মতন সাঁতলে নেব, যেন ক্যাপসিকামটা হালকা নরম হয়ে আসে। ক্যাপসিকামটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে নিচ্ছি টমেটো কেচাপ। আমি এখানে 4-5 চামচ টমেটো কেচাপ দিয়ে নেব। টমেটো কেচাপ দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নিয়ে আরও 1-2 মিনিট সাঁতলে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে
এখন এর মধ্যে আমি আবারও 1 চামচ পরিমাণে সয়া সস দিয়ে নিলাম। সয়া সস দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো আমি একে একে দিয়ে নিলাম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে খুব ভালো করে ডিমের সাথে সব সস দিয়ে আলু দিয়ে মিশিয়ে নেব। আজকে প্রথমেই যেহেতু বললাম বন্ধুরা মুখে একদম রুচি ছিল না, সেই জন্য ডিমটা একদম হালকা মশলা দিয়ে ভাজা ভাজা করে করেছিলাম। আর এর মধ্যে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো একদম নামানোর আগে দিয়ে দিলাম। আজকে চিলি এগ, টমেটো দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে রেসিপিটা বানালাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। বাই বাই, আবারও দেখা।